মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরাগতরা ঠিক করছে? আমি তো বলবো আসলে আরএসএস ঠিক করে দিচ্ছে সব কিছু, পরিচালনা করছে তৃণমূল দলকে আরএসএস পেছন থেকে, আর এই জন্যই তো আসলে ঝুট ঝামেলা হচ্ছে। একদম ঠিক কথা, কিন্তু সে কথা আসে করতে, সে টাকা আসে থেকে সেটাও জিজ্ঞেস করো। মোদী বলেছেন নোটবন্দির পরে 20,000 টাকার বেশি ক্যাশ কোথাও কেউ ট্রানজ্যাকশন হবে না। তাহলে মন্ত্রীর খাট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারপর হচ্ছে তোমার গিয়ে কী বলে শিক্ষামন্ত্রী, তারপর তৃণমূলের একটা এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তাদের এখান থেকে টাকা আসছে কোথেকে? ও লাভলি, মদন মিত্র কোনো সাধারণ বিধায়ক নন। তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে এই দলটার সঙ্গে তিনি ছিলেন। এই দলের উত্থান পতনকে তিনি দেহ মন দিয়ে স্পর্শ করেছেন। কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মঞ্চ বেঁধেছেন মদন মিত্র। ভিড় হলে তাদের টিফিনের ব্যবস্থা করেছেন মদন মিত্র। ঝামেলা হলে একমাত্র ওষুধ ছিল তৃণমূলের হাতে তখন মদন মিত্র। আজকে মদন মিত্র এই কথা বলছেন এবং পদ বিক্রি হচ্ছে, এটাই তো স্বাভাবিক। যেখানে সরস্বতী পুজোর কাটমানি চাইছে, তাহলে কাটমানি যদি নিচে শুরু হয় উপর পর্যন্ত যাবে। সুতরাং টাকা দিয়ে তৃণমূলে পদ পাওয়া যায়, টাকা দিয়ে টিকিট নিতে হয়। এবার যে পরিমাণ টাকা দিয়ে টিকিট নেওয়া হচ্ছে তাকে তো সেই টাকা বাজার থেকে তুলতে হবে। সেই জন্য গোটা সমাজটাই একটা খোলা বাজার হয়ে গেছে। মদন মিত্র আজকে কথা বলছেন, তাকে অভিনন্দন, কিন্তু একটু আগে বললে ভালো হতো। মদন মিত্রের মুখে তৃণমূল পদ পেতে কারি কারি টাকা, ভালো মন্ত্রীর জন্য 10 কোটি, দলের মধ্যে ব্যাপক টাকার লেনদেন। এবিপি আনন্দে মদন মিত্রর বিস্ফোরক সাক্ষাৎকারে বলেছিলেন কোটি কোটি টাকা তোলা হচ্ছে। আজ মদন মিত্র জানালেন কারা টাকা নিচ্ছে, টাকার প্রসঙ্গে টেনে আনলেন ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। কদিন আগে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন সেই মদন মিত্র। চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন যে তৃণমূলের অন্দর এখন টাকার খেলা চলছে। এমনকি মন্ত্রীদের দর প্রায় 10 কোটি, নিচু স্তর থেকে ওপরতলা পর্যন্ত কার কত দর, কিভাবে লেনদেন, সবিস্তারে ব্যাখ্যা দিয়েছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। আজকে আবার আমাদের সঙ্গে। মদন দা, যে বক্তব্য আপনি রেখেছিলেন তা নিয়ে শোরগোল পড়ে গেছে। বিরোধীরা বলছেন একদম দলের অন্দরের কথা আপনি একদম প্রকাশ্যে তুলে এনেছেন। সবার আগে প্রথমেই একটা কথা বলি, আমি যদি 5 মিনিটের বক্তব্য রেখে থাকি, 4 মিনিটের বক্তব্য রেখে থাকি, তার পা থেকে মাথা পর্যন্ত কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম ছিল না। কোথাও আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার সেই ঔদ্ধত্যও নেই, এবং অজান্তে যদি কোনো কথা রূপক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করে থাকে আমার ঔদ্ধত্য, তার জন্য আমি ক্ষমা চাইছি। এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের জল আসছে, এই প্রসঙ্গ আসছে কেন? মানে এটাই তো বলতে চাইছি, আমাদের পার্টিতে সব কিছু ছিল না। আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। মানে আমি কামারহাটিতে আমার শেখানো হচ্ছে সকালবেলা উঠে কিভাবে ব্রাশ করবে, তারপর ডান দিকে তাকাবে না বাঁ দিকে তাকাবে। এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম এরাই গোটাটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি। লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। না এই আইপ্যাক মানে মমতা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও? কোথাও তো বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলেছেন যে টাকা দিচ্ছে, যে কাটমানি নিচ্ছে, যে কেনার চেষ্টা করছে, তৃণমূলের শিরদাঁড়া বিক্রি হয় না, তৃণমূল টাকার কাছে বিক্রি হয় না।